নমস্কার। সন্ধ্যায় এই কাজগুলি ভুলেও করবেন না। এই কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারেন আপনার থেকে। যদি মনে করেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর সর্বসময় বজায় থাকে, তাহলে এই কাজগুলি সন্ধ্যার সময় ভুলেও করবেন না। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো সন্ধ্যার সময় করতে নেই। সন্ধ্যার সময় এই কাজগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায় এবং ঘর থেকে চলে যাবেন। তবে সন্ধ্যাকালীন সময়ে যে কাজগুলি করা উচিত নয়, এই প্রচলিত ধারণাটি মূলত হিন্দু শাস্ত্র, লোকবিশ্বাস এবং বাস্তুশাস্ত্র থেকে উদ্ভূত। এই বিশ্বাসগুলির মূল লক্ষ্য হল শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সন্ধ্যাকালীন পবিত্র পরিবেশ বজায় রাখা। আমাদের হিন্দু শাস্ত্রে সন্ধ্যাকে একটি গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করা আছে। এই সময় মা লক্ষ্মী স্বয়ং ঘরে প্রবেশ করে। এই সময় আমাদের কিছু কাজ আছে যেগুলো বারণ করা আছে। যে আজকে আমার চ্যানেলটি নতুন শুনছেন, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং একটি কমেন্টস দিয়েও আমাকে জানাবেন। যে কাজগুলি আমাদের সন্ধ্যার সময় করা উচিত নয়, এর মধ্যে মূলত হলো আমাদের লক্ষ্মীকে আমরা ধন ঐশ্বর্যের দেবী বলি। সংসারে সুখ সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির আশায় লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মী পুজোর সময় নিশ্চয়ই কয়েকটি নিয়ম মেনে চলেন। তবে জানেন কি, শুধু পুজোর সময় নয়, লক্ষ্মীকে গৃহকোণে ধরে রাখতে দৈনন্দিন জীবনে আরও কিছু নিয়ম মানা প্রয়োজন। বিশেষত সন্ধ্যার পর বেশ কয়েকটি কাজ রয়েছে যা করলে হতে পারে সর্বনাশ, কারণ তাতে লক্ষ্মী দেবী রুষ্ট হন। জেনে নিন ঠিক কোন কোন কাজ সন্ধ্যার পর ভুলেও করবেন না। যতই দিনভর ক্লান্ত হন না কেন, ভুলেও সন্ধ্যায় বিছানায় শুয়ে থাকবেন না, নইলে লক্ষ্মী দেবী রুষ্ট হন। সন্ধ্যায় বাড়িতে যিনি শুয়ে থাকেন, তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তার পরিবর্তে সোফা কিংবা বিছানায় বসে থাকতে পারেন। দ্বিতীয়ত, সন্ধ্যার সময় ভুলেও ঘরে ঝাঁটা দেবেন না, উঠোন পরিষ্কারও করবেন না। শাস্ত্রবিদদের মতে তাতে নাকি লক্ষ্মী দেবী রুষ্ট হন, তার ফলে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন সন্ধ্যার আগেই ঘর পরিষ্কার করে ফেলার। সন্ধ্যা লগ্নে বা সূর্যাস্তের ঠিক পরে ঘর ঝাড়ু দিলে বা ঘর মুছলে গৃহ থেকে শুভ শক্তি বা লক্ষ্মী বেরিয়ে যান বলে মনে করা হয়। শাস্ত্রবিদদের মতে সন্ধ্যায় লক্ষ্মী দেবী ঘরে পা রাখেন। তাই এই সময় ভুলেও দরজা আগলে বসে থাকবেন না। তাতে লক্ষ্মী দেবী আপনার সংসারে ঢুকতে গিয়ে বাধা পাবেন। তার পরিবর্তে দরজা খুলে রাখুন। ঘরে কেউ ঢোকার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখুন। সন্ধ্যা আরতির সময় বাড়ির প্রধান দরজা বন্ধ করে রাখা উচিত নয়, কারণ এই সময়ে লক্ষ্মী গৃহে প্রবেশ করেন বলে বিশ্বাস করা হয়। সূর্যাস্তের পর
ভুলেও গাছে হাত দেবেন না। বিশেষত তুলসী গাছে একেবারে স্পর্শ করবেন না। গাছের পাতাও ছিঁড়বেন না, তাতে লক্ষ্মী দেবী তুষ্ট হন। তার পরিবর্তে তুলসী গাছের কাছে প্রদীপ দিয়ে ধূপ জ্বালাতে পারেন। সূর্যাস্তের পর তুলসী গাছ বা পাতা ছেঁড়া অশুভ মনে করা হয়। এই সময়ে তুলসী বিশ্রাম নেয় এবং লক্ষ্মী বা নারায়ণের পূজা করা হলেও পাতা ছেঁড়া হয় না। এছাড়াও সন্ধ্যাকালে চুল আঁচড়ানো, কাটা বা নখ কাটতে নিষেধ করা হয়। এই কাজগুলি অমঙ্গলজনক বলে বিবেচিত হয়। এছাড়াও টাকা লেনদেন বা ধার দেওয়া, সন্ধ্যাকালে আর্থিক লেনদেন, বিশেষ করে কাউকে টাকা ধার দিলে অর্থহানি হয় বা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। লেনদেনের যে কাজটা আছে সেটা আপনি সন্ধ্যার আগে বা পরে করতে পারেন। সন্ধ্যাকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে সন্ধ্যাবাতি দেওয়া উচিত। অপরিষ্কার থাকা বা নোংরা পোশাক পরা অশুভ লক্ষণ। আমরা যেমন নিজেকে পরিষ্কার করে রাখি, সেই রকমই সন্ধ্যার আগেই আমাদের ঘর দুয়ার এগুলো পরিষ্কার করে রাখা উচিত। এতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপর থাকবে। এই ধারণাগুলি ধর্মীয় বিশ্বাস এবং লোক সংস্কৃতির অংশ, যার বৈজ্ঞানিক ভিত্তি নেই। মূল উদ্দেশ্য হল সন্ধ্যাকালীন সময়কে শান্তিপূর্ণ ও পবিত্র রাখা। ধন্যবাদ।